আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে? কেননা আজকে আমরা শিখব যে কোনো বড় বড় পূর্ণবর্গ সংখ্যার রুট ভ্যালু কিভাবে বের করতে হয়, পারফেক্ট স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট কিভাবে বের করতে হয়। তাহলে আমরা দেখো এই পুরো একটা সংখ্যাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। এখানে 44 কে একটা ভাগে ভাগ করে নেব আর 125 কে একটা ভাগে ভাগ করে নিলাম। এবার দেখো 44 এর শেষে কি আছে? 4 আছে। তাহলে 4 কার কার স্কয়ার হতে পারে? 1 2 এর স্কয়ার হতে পারে আর 1 8 এর স্কয়ার হতে পারে। কেন 2 এর স্কয়ার হতে পারে? 2 এর স্কয়ার কত হয়? 4 হয়। 2 গুণ 2 কত হয়? 4 হয়। আর 8 এর স্কয়ার কত হয়? 64 হয়। 8 গুণ 8 কত হয়? 64। তাহলে একটা আমরা কত হতে পারে? 8 হতে পারে। আর একটা কত হতে পারে? 2 হতে পারে। তাই তো? এবার দেখো এখানে কত আছে? 125। তাহলে 125 এর থেকে ছোট এমন একটা সংখ্যা বলো যার স্কয়ার হয়, যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি 11 তার স্কয়ার কত হয়? 121। তাহলে এখানে দুটোই কি বসাবো? এখানেও 11 বসাবো আর এখানেও 11 বসাবো। এবার দেখবো এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে। এবার দেখো এবার এখানে কত আছে? 125। এবার 125 এর থেকে জাস্ট একটু বড় কে আছে? মানে 111 125 এর আগে কে আছে? 11 121 আর 125 এর উপরে কে আছে? কোনটা সংখ্যা যার রুট হয় 144? তার মানে ওটা 12। তাহলে এবার বলো 12টা 144 125 আর 144 এর আমরা কি দেখবো? ডিফারেন্স দেখবো। এখানে 144 থেকে 125 বাদ দিলে কত হয়? 4। আর এখানে তো 15 আর 4 কত হয়? 19। আর এখানে দেখো এবার 121টা 125 এর খুবই কাছে। 121টা 125 এর খুবই কাছে। তাহলে কোনটা হবে? 112 হবে এই পুরো সংখ্যাটার স্কয়ার রুট। এই পুরো সংখ্যাটার স্কয়ার রুটের মান 118 তাহলে হবে না। কেন হবে না 118? কারণ 144 অর্থাৎ 12 স্কয়ারটা 125 এর থেকে অনেকটা দূরে, কিন্তু 11 স্কয়ার অর্থাৎ 121টা 125 এর অনেক কাছে। তাই জন্য এটা হবে, এটা হবে না। এবার সেম ভাবে আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো এখানে আমরা 16 কে একটা পার্টে ভাগ করব আর 92 কে একটা পার্টে ভাগ করব। এবার বলো কার স্কয়ারের শেষে 6 হয়? 6 এর স্কয়ারে হয় 6 6 36। আর একটা কি হয়? 6 6 36 হলো। আর একটা 4 4 16। তাহলে কি হচ্ছে? একটা 4 হচ্ছে, একটা 6 হচ্ছে, একটা কম 4 একটা 6। এবার 92 এর থেকে একটু কম কিসের স্কয়ার হয়? 9 এর স্কয়ার কত হয়? 81। তাহলে দুটার সামনে কি নেব? 9। কি নেব? 9। এবার দেখো 92 এর উপরে কার স্কয়ার হয়? 10। 10 এর স্কয়ার কত? 100। তাহলে এই 100 এবার 92 আর 100 এর মধ্যে পার্থক্যটা দেখবো। আর এখানে 9 9 81, 81 আর 92 এর মধ্যে পার্থক্য দেখবো। তাহলে দেখো 92 থেকে 81টার পার্থক্যটা বেশি আর 92 থেকে 100 পার্থক্য শুধুমাত্র 8। তাহলে কোনটা হবে? বড়টা হবে। তাহলে কোনটা হবে? বড়টা। যেহেতু এখানে কোনটা হলো বড়টা? 92 আর 100। তাহলে 100টা কি 10? 10টা বড় 9 এর থেকে। তাহলে এখানে কোনটা হবে? 96। এটা 94 হবে না। তাহলে এখানে অ্যানসার কত হবে? 96। তাহলে এটার অ্যানসার কত হলো? 96। আর এটার অ্যানসার কত হলো? 112।